হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং শপার। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে সান্তাক্রুজ যাচ্ছি। তো এই রোড ট্রিপে ভাবলাম যে কি সুন্দর সুন্দর বাড়ি পড়ছে, একটা নেবারহুডের মধ্যে আমরা ঢুকেছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি পথটা। দেখুন কি অপূর্ব সুন্দর সুন্দর বাংলো। আজকে উইকেন্ড, তো রাস্তায় একটু ট্রাফিক আছে। তো ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই যে পথে এত সুন্দর সুন্দর বাংলোগুলো পড়ছে, যেটা দেখবার মতো। আজকে রোদটাও বেশ কড়া আছে, কিন্তু তার সাথে ঠান্ডা হাওয়াও রয়েছে। তো ভাবলাম এই রোড ট্রিপের আশেপাশের পথের আশেপাশের যে সৌন্দর্য সেগুলো একটু শেয়ার করি। বাড়িটা দেখেছেন? পুরো ক্যাসেলের মতো লাগছে। কত রকমের সুন্দর সুন্দর বাড়ি, দেখলেই চোখটা পুরো জুড়িয়ে যায়। আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা বাড়িতে কিন্তু প্রচুর গাছ রয়েছে, আর দেখুন বাড়ির সামনে কত কত জায়গা, এবং বাড়িতে বেশ কিছু ফলের গাছ রয়েছে। আর এখানে লেবুটা খুব ভালো হয়। তো প্রায় প্রত্যেকটা বাড়িতে কিন্তু ৩-৪টে করে গাছ থাকে। আমি গাড়ির মধ্যে থেকে এই ভিডিওটা করছি। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা বাড়ি কি সুন্দর। কত কত জায়গার উপরে বাড়ি দেখেছেন? কি সুন্দর একটা পতাকাও লাগানো রয়েছে বাড়িটার সামনে। এই বাংলোটা জাস্ট অসাধারণ। কত জায়গা নিয়ে। আর ওই যে আমি বলি আমেরিকায় যেন আমার মনে হয় মানুষ, বাড়ি, গাড়ি ঘোড়ার থেকে গাছের সংখ্যা অনেক অনেক বেশি। প্রত্যেকটা বাড়ির সামনে রাস্তার পাশে কত কত গাছ। চারিদিকে প্রচুর সবুজ। এই বাড়িটাও খুব সুন্দর। যে কোনো রোড ট্রিপে এই পথের দুপাশের সৌন্দর্য সবসময় আমাকে খুব মুগ্ধ করে। এই বাড়িটাও কি সুন্দর। স্টাইলটাই আলাদা। তাই জন্যই ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই এখানকার বাড়ি ঘরগুলো কিরকম হয়। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা আলাদা আলাদা বাংলো। সামনেই পাহাড়, আর ছোট্ট পাহাড়ের কোলে এই ছোট্ট শহরটা খুব সুন্দর। যাচ্ছি সান্টা ক্রুজ, সেখানেও আপনাদেরকে দেখাবো। ওখানে সুবিশাল সমুদ্র তট রয়েছে। এই দেখুন বাড়িতে লেবু হয়ে রয়েছে কত, দেখেছি? বাড়িটাও খুব সুন্দর, আর বাড়িতে বেশ অনেকগুলো কিন্তু লেবু গাছ রয়েছে। এটা একটা ওল্ড টাউন। দেখুন কি সুন্দর করে লেখাও রয়েছে। এটা হচ্ছে ওল্ড টাউনটার একটা মার্কেট এরিয়া। এই যে আমরা সান্টা ক্রুজ পৌঁছে গেছি। সামনে ব্রড ওয়াক রয়েছে, আর ওদিকে রয়েছে সমুদ্র তট, সেটাও আপনাদেরকে দেখাবো। তো সবে পৌঁছলাম, পার্কিংয়ে গাড়ি রাখা হচ্ছে। প্রচুর প্রচুর মানুষের ভিড়। আজকে এখানে পার্কিং প্রায় ফুল বলা চলে। মানুষজন পার্কিং না পেয়ে অন্য কোথাও গাড়ি রাখছে। এখানে প্রচুর ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, প্রচুর রাইডস রয়েছে। আপনি যা ইচ্ছে আপনি করতে পারেন। সুবিশাল সমুদ্র তটে বসে শুধু শুধু সময়ও কাটাতে পারেন। প্রচুর এখানে অনেক টাইপের রাইডস রয়েছে, সেগুলোও চড়তে পারেন। অনেক কিছু করার মতো আছে। চলে এসেছি, দেখুন কত লোকজন। এইটা দেখেছেন? দেখলেই কেমন যেন ভয় ভয় করছে। মানুষজন এখানে প্রচুর এসেছে আজকে, প্রচুর মজা করছে, যেহেতু আজকে খুব সানি একটা ডে। তো প্রচুর মানুষজনের ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছেন। এমনিতে আপনারা অনেক সময় আমার কমেন্ট করেন যে বেশ ফাঁকা ফাঁকা জায়গা, আজকে দেখুন কত লোক। এটা একটা রোপওয়ে সার্ভিস, মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাচ্ছে। খুব বেশি ডিস্টেন্স নিয়ে যাচ্ছে না। আপনি উপর থেকে একদম সমুদ্র তটটাকে দেখতে পাবেন, সমুদ্র দেখতে পাবেন। প্রচুর বাচ্চা নিয়েও মানুষজন এসেছে। এখানে বাচ্চাদেরও প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে, প্রচুর শো রয়েছে, বাচ্চারাও দেখতে পারবে। দেখুন ক্যারোসলটা।
এটা দেখেছেন রোলার কোস্টারটা কি বিশাল বড়। আমার এগুলোতে একটু ভয় লাগে, তো সেই জন্য আমি এগুলো ট্রাই করব না। তো আমি হয়তো কোনো শো এখানে দেখব। কত বড় জায়গার কত কত মানুষ। ওই দেখুন সমুদ্রের পাশে কত মানুষজনের ভিড়। অনেকে এখানে কিন্তু রীতিমতো টেন্ট খাটিয়ে রয়েছে। এই যে একদম সমুদ্রের তটে চলে এসেছি। এখানে অনেকে সানবাথ নেয়, অনেকে রয়েছে। তো সেইভাবে তো ক্যামেরা করা সম্ভবপর হয় না। তো আমি একটুখানি আপনাদেরকে সমুদ্র তটটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর। জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা। প্রচণ্ড ঠান্ডা হলেও অনেকেই আম জল গায়ে লাগাচ্ছেন। কিন্তু ভীষণই ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আর ওই যে সামনে একটা পিয়ার রয়েছে। ওটার উপরেও বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে ভালো, ভালো। আর এই চত্বরেও কিন্তু প্রচুর রেস্তোরাঁ রয়েছে, অবশ্যই একটু এক্সপেন্সিভ, বাট সবকিছুই আপনি এখানে পাবেন। গাঢ় নীল। আর ওই দেখুন পালতোলা নৌকোগুলো কি সুন্দর চলেছে, কত পাখি। পুরো জায়গার ভাইবসটাই কিন্তু একদম অন্যরকম। ওই দেখুন কি সুন্দর খেলে বেড়াচ্ছে ঠান্ডা জলে পাখিগুলো। অসাধারণ একটা শান্ত, শান্ত ঠিক নয়, কিন্তু সমুদ্রের সামনে গেলে খুব শান্ত লাগছে। এমনিতে প্রচুর লোকজন কোলাহল রয়েছে, কিন্তু তবুও একটা বেশ শান্তিময় পরিবেশ। হিমশীতল জল, এদিকে পালতোলা নৌকো চলেছে, অসাধারণ লাগছে। প্রচুর ঠান্ডা, তো সেই অর্থে কিন্তু সে মানে সমুদ্রে স্নান করা বলতে আমরা ইন্ডিয়াতে যেরকম দেখি সেরকম এখানে কিন্তু খুব একটা দেখা যায় না। কারণ তার প্রথম কারণটাই হচ্ছে সব জায়গায় এটা অ্যালাউ থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে অ্যালাউ থাকলেও এত বেশি ঠান্ডা হয় জলগুলো যে সবাই কিন্তু সেটা করতে পারে। অসাধারণ লাগছিল এই প্যাসিফিক ওশানের পাশে থাকতে। আপনাদের মধ্যেই একজন কমেন্ট করে জানিয়েছিলেন যে প্যাসিফিক ওশানটা দেখাতে, তো আজকে দেখাচ্ছি। নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে এই ব্রড ওয়াকটা আপনাদেরকে একটু সান্টা ক্রুজের এই আশপাশে কী কী আছে সেটা একটুখানি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, দেখে নিন। এখানে প্রচুর কিছু রয়েছে করার মতো, প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে। যার যেরকম ইচ্ছে সে কিন্তু করতেই পারে। এই অ্যাক্টিভিটিসগুলো $6 থেকে $10 মধ্যেই এক একটা। প্রচুর রেস্তোরাঁ রয়েছে, খাওয়া দাওয়াও আপনি করতে পারেন, কোনো অসুবিধে নেই। সান্টা ক্রুজে এসে কিন্তু আমি প্রচুর ভারতীয়কেও দেখেছি। প্রচুর অপশন রয়েছে। এখানে একটা ক্যাসিনোও রয়েছে। আর এই জায়গাটা কিন্তু বেশ 9টা 9:30 অবধি জমজমাটি থাকে রাতের। দাঁড়ান আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। কি মিষ্টি না জিনিসটা। এই পুরো জায়গাটার মধ্যে কিন্তু একটা ওল্ড ওয়ার্ল্ড চার্ম রয়েছে। আশা করি আপনারাও দেখে সেটা বুঝতে পারছেন। এখানে কিন্তু খুব আপনি মডার্ন অনেক কিছুই ছোঁয়া সে অর্থে পাবেন না। তো এটাই ছিল। এরপরে বাকি পর্বটা পরবর্তী এপিসোডে আপনাদেরকে দেখাবো। আপনাদের আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর প্লিজ ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটু সকলের সাথে শেয়ার করবেন।